প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে মিছিলের গোপালগঞ্জে দর্শক দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে লক্ষ লক্ষ আওয়ামী লীগ আজ জড়ো হয়েছে। 24শে জুনও ভয়াবহ পরিস্থিতি সারা দেশে আওয়ামী লীগ। এদিকে আজ 24শে জুন আওয়ামী লীগ কর্মীরা গোপালগঞ্জ থেকে সারা দেশেই ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী শেখ হাসিনার জন্য বিজয় মিছিল করছে। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর পরের দিনেও ধ্বংসলীলা চলছে। আওয়ামী লীগ যদি নাই থাকে, আওয়ামী লীগের যদি অস্তিত্বই না থাকে, তাহলে এত আয়োজন কেন? 23শে জুন আওয়ামী লীগের জন্মদিন, এটা আওয়ামী লীগের 17 বছরে কারো মাথায় ছিল না। সরকারি কার্যক্রম যেভাবে আমরা দেখছি তাতে তো মনে হয় যেন তারা এর মধ্যে সফল হয়ে গেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন, এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতাম কোন দিন যে চলে গেছে। এই যে 23শে জুন তো 2025 সনেও গেছে, আমরা কি টকশো করেছি, কথা বলেছি? 23শে জুন তো হ্যাঁ, আমরা এটা নিয়ে কোনো কথাই বলি, কোনো কথা বলি। এখন 23শে জুন 25 সালে কথা বললাম না, 26 সনে এসে আমরা 23শে জুন নিয়ে কথা বলছি কেন? আওয়ামী লীগের যারা রাজনীতি করে তারা বলে আওয়ামী লীগ নাই দেশে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের কোনো লোকজনে বাংলাদেশে নাই। তাহলে সেক্ষেত্রে একটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আবার দেখলাম আমরা খবরে যে 6টা জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। কারণ কি? আওয়ামী লীগের নিয়ে বিপক্ষে কোনো কথাবার্তা বলা যদি হয়, আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। আওয়ামী লীগ তোরা চিনোস না। দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা এবার ভয়াবহ রূপ নিয়ে জেগে উঠেছে। গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা দেশেই অসংখ্য ঘটনা ঘটেছিল। আজকে আবার দেখতে পারি গোপালগঞ্জে তুলপার পরিস্থিতি। গোপালগঞ্জে অসংখ্য আওয়ামী লীগ কর্মীরা এক হয় এবং তারা সারা দেশের মধ্যে ছড়িয়ে যায়, তাণ্ডব করছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে গোপালগঞ্জের পরিস্থিতি এবং আওয়ামী লীগের এই পরিকল্পনাগুলো, এর পিছনে কে রয়েছে এইসবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, নজরদারি এবং রাজনৈতিক তৎপরতার উপর কড়াকড়ির মধ্যেও দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মাঠে নেমেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 23 জুন মঙ্গলবার গোপালগঞ্জ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল, শপথ, বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে এসব কর্মসূচি ছিল স্বল্প সময়ের এবং অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন অংশগ্রহণকারীরা। বিভিন্ন এলাকা থেকে আসা তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে দেখা যায় বেশ কিছু স্থানে ছোট ছোট গ্রুপে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সরে যান। কোথাও কোথাও কয়েক মিনিটের জন্য সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনেরও চেষ্টা করা হয়। তবে বড় ধরনের সমাবেশ কিংবা দীর্ঘস্থায়ী কর্মসূচির কোনো খবর পাওয়া যায়নি। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সবচেয়ে বেশি তৎপরতা লক্ষ্য করা যায়। জেলা আওয়ামী যুবলীগের একটি অংশ গোপন স্থান থেকে মিছিল করে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ফেসবুকে জানান দিয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতেও বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। মাদানী এভিনিউতে মিছিল করে গুলশান থানা স্বেচ্ছাসেবক লীগ ঝটিকা মিছিল করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকটি স্থানে হঠাৎ করেই 20 থেকে 30 জনের গ্রুপ সড়কে নেমে স্লোগান দেয় এবং পরে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। একই ধরনের কর্মসূচি আরও কয়েকটি স্থানে হয়েছে বলে জানা যায়। অন্যদিকে আওয়ামী লীগের এসব কর্মসূচি প্রতিহত করতে মাঠে সক্রিয় ছিল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করেন। তাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের প্রকাশ্য কর্মসূচি আইন ও আদালতের নির্দেশনার পরিপন্থী। এ কারণে প্রশাসনের আরও কঠোর ভূমিকা পালন করা উচিত বলে দাবি করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকেও সক্রিয় থাকতে দেখা গেছে। ওয়াহিদ হোসাইন জিহাদ,
ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন। আওয়ামী লীগের নিয়ে বিপক্ষে কোনো কথাবার্তা বলা যদি হয়, আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। আওয়ামী লীগ তোরা চিনোস না। আওয়ামী লীগ একটা কাল সাবেতিক বিষ। এই বিষ যখন একটা সুবর দেবে, এই বিষ থামানোর মতন এই বাংলার বুকে কেউ সাবাস নেই। গ্রেপ্তার করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করছে, কে করছে? শেখ হাসিনা করছিল গ্রেপ্তার করছিল ফকুল সাহেব। ফকুলে গ্রেপ্তার করা হয়েছে। আবার এই পোস্টার আমরা লাগাইতে যাই গ্রেপ্তার আসছিলাম 7 মাস। একটা পোস্টার রিকভারি। তারা আজকে বড় বড় কথা বলে আওয়ামী লীগের কারণে আজকে তোর দল ক্ষমতায়। আওয়ামী লীগের নিয়ে বিপক্ষে কোনো কথাবার্তা বলা যদি হয়, আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। আওয়ামী লীগ তোরা চিনোস না। আওয়ামী লীগ একটা কাল সাবেতিক বিষ। এই বিষ যখন একটা সুবর দেবে, এই বিষ থামানোর মতন এই বাংলার বুকে কেউ সাবাস নেই। বাংলার বুকে কোনো সাবাস হবে না। এই বাংলার বুকে একমাত্র শেখ হাসিনা যতদিন বাংলার বুকে বেঁচে থাকবে। শেখ হাসিনা থানার উদ্যোগ করছে কারা? এই জামাত ইসলামী লোকেরা। এই জামাত ইসলামী যা করছে এই দেশে সারা বিশ্বে জানে, রেকর্ড হয়ে আছে। তার পিছে তারাও আছে বিএনপি। এই 5 আগস্টের পরে পার্টি অফিসের সামনে যা অত্যাচার করছে, টাচ মোবাইল হইতে টাকা পয়সা লুট চিন্তাই যা করতেছে, এখনও তারা বস করছে। এই বিএনপি জামাত এনসিপির পোলা ভাই এই যে এক ব্যানার হালাই দিছে, আরেক ব্যানার লাগাইছে খাওয়ানোর লেগা। পার্টি অফিস দল করবো। তোর বাপ দাদার পার্টি অফিস একটা বানাই দেখছ কোনো সময়? তোর বাপ একটা চকলেট খাওয়ানোর পয়সা ছিল না। সুধীর ভাইয়েরা এই এনসিপির কথা বিধ আছে। এনসিপিরা নতুন করে পোস্টার লাগাইছে। আওয়ামী লীগের পার্টি অফিস দল লেগেছে, যা ইত্যাদি করছে। এই যে ইয়া পর্যন্ত আপনার এই মার্বেল টাইস এটি পর্যন্ত উঠে নিয়ে নেবে জায়গাইছে। দেখ কত বড় খারাপ। একটা টুকার থেকে অদম, টুকার থেকে অদম। আমি মনে করি বাংলাদেশে মনে করছে আওয়ামী লীগ চিরকালের লোক শেষ করে দিব। আওয়ামী লীগকে শেষ করার মতন এমন কোনো বাংলাদেশের মনোলোক পয়দা হয় নাই যে আওয়ামী লীগকে শেষ করবে। আমরা যতদিন যে কথা আছি, রিক্সা শ্রমিক, রিক্সার চাক্কা দিয়ে বাইরে বাদ দিয়া না, রিক্সার চাক্কা দিয়ে বাইরে এটি শোধন করুন। এবার বাংলাদেশে জাতীয় পথে কবে আসবে আমরা তারিখ দিব না। এই তারিখ দিলে মানে কি হবে জানেন? এই ওরা চাইতেছে আইতাই তো খাইয়ালাম। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝাইতেছে। অন্তে দেখতেছে না শেখ হাসিনা যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগরে রাখছে। এটি শাড়ি পরার লোক, মেয়ে লোকের চেয়েও খারাপ। তোরা যুদ্ধ করবি, আমাকে নামায় যুদ্ধ কর, নামা মাঠে। তোদের কত শক্তি আছে, আমাকে কত শক্তি আছে। মাঠে মাঠে পরিচয় হবে, নাম মাঠে। ওই যে কাপড় বইরা মহিলাকে মতো রাইতের বেলা আতারে যাই হারে গ্রেপ্তার করবি। এটা কোন ক্লাসের শিক্ষা পাইছ? কোন ক্লাসের শিক্ষা দিছ তোদের? আওয়ামী লীগের পুষ্টে নাই, মাইর কোথায় খায় আওয়ামী লীগ? কিন্তু এই নির্বাচনের সময় এই তারেক রহমানেরও নির্বাচনের জন্য আমি ইস্তিহার দিছি। কেন? একজন সাধারণ গরিব। এই যে 23শে জুন তো 2025 সনেও গেছে। আমরা কি টকশো করেছি, কথা বলেছি? 23শে জুন তো হ্যাঁ, আমরা এটা নিয়ে কোনো কথাই বলিনি, কোনো কথা বলিনি। তো এখন 23শে জুন 25 সালে কথা বললাম না, 26 সনে এসে আমরা 23শে জুন নিয়ে কথা বলছি কেন? যখনই কথা বলছি ইট মিনস দিস ডেট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ভ্যালু। এই যে ভ্যালুটা তার আছে, এটাই তাদের প্রাথমিক বিজয়। ওই দিন কিছু হলে সেটা হবে বোনাস, কিন্তু যা ঘটার তা আলটিমেটলি ঘটে গেছে। আপনার কি মনে হয় যেভাবে চলছে, অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে এবং সরকারের মধ্যে সম্ভবত উপর থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা স্বস্তি হয়তো আছে, ঠিক আছে আওয়ামী লীগ নিয়ে যা আছে তাই দিয়ে আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ আসলে আবার কোন ঝামেলা হবে, রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে। যদি এরকম না হতো তাহলে তো আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার যে বিষয়টি নির্বাহী আদেশের মাধ্যমে হয়েছিল সেটি আইনে পরিণত হতো না। এই কারণেই সম্ভবত হয়েছে, অথবা আরেক গ্রুপ বলে বা কেউ বলে যেটি আসলে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি আদালতও ঘাড়ে দিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ থেকে কেউ একজন রিড করবে, হয়তো বৈধ হয়ে আসতে পারে। নানান ধরনের মতভেদ আছে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে এতে করে কি সরকার খুব লাভবান হচ্ছে সেই রাজনৈতিক শূন্যতার সৃষ্টির মধ্য দিয়ে বা আওয়ামী লীগ মতের দলকে একেবারে কোণঠাসা করার মধ্য দিয়ে? প্রথমত এই কাজটি সরকার বুঝে করেনি। মানে যে কারণেই করুক, কোর্টে দেখ আমরা যত কিছুই করি না কেন, কাজটা খুবই অন্যায় হয়েছে এবং এই কাজের খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে, ভীষণ রকম বিএনপিকে দিতে হবে, জামাতকেও দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলকে দিতে হবে এবং রাজনৈতিক অঙ্গনকে দিতে হবে। দিস ইজ ওয়ান। দুই নম্বর হলো যে আওয়ামী লীগ এই যে এখন তারা নিষিদ্ধ, এটাকে তারা খুব এনজয় করছে, ভীষণ রকমভাবে এনজয় করছে এবং এটা সব দিক থেকে তাদের জন্য একটা লাভজনক। এর কারণে তারা নির্বিবাদে নিশ্চিন্তে যে কাজগুলো তারা করতে পারছে
অন্য সময় যদি হতো, এখন যদি নিষিদ্ধ না হতো, তাহলে তাদেরকে বলা হতো গুপ্ত দল, পালিয়ে থাকা দল, মানে জামাতের মতো। যেমন আওয়ামী লীগ পলিটিক্যালি জামাতকে যেভাবে একটা বিপদে ফেলে দিয়েছিল, তারা আইনগতভাবে বদ্ধ, প্রেশার ক্রিয়েট করে তাদেরকে মানে যাকে বলে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল। এজন্য তাকে বলা হতো গুপ্ত দল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেই গুপ্ত দলটা আপনি বলতে পারবেন না, বিকজ আওয়ামী লীগ এখন আপনার নিষিদ্ধ করেছে, এখন নিষিদ্ধ আওয়ামী লীগ। তো নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে যে কাজগুলো তারা খুব অনায়াসে করতে পারছে এবং আগামীতে যারা করতে পারবে, তাতে করে তাদের ফিরে আসার যে পথ, এটা প্রশস্ত তারা নিজেরাই তৈরি করতে পারবে। এবং কোনো অবস্থাতে সরকারের পক্ষে এটা এখন যেভাবে তারা নিষিদ্ধ করেছে, এই সরকার মানে এখন এটা যদি তারা আদালতে তুলতে যায়, যেভাবেই হোক না কেন, এটা সরকারের জন্য অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ফলে সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল শাখের করাত। মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যিমতা রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল, ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। এর কারণ হলো বাহিনীগুলোর কথাগুলো নর্মালি প্রত্যেকটা বাহিনীর কথাগুলো যাকে বলা একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, শত শত বছর ধরে এরা এই ঐতিহ্য লালন করে। আপনি যদি ধরেন বাংলাদেশের আর্মির মধ্যে যারা অফিসার, তাদের মধ্যে টিল নাও জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড একটা দুর্বলতা আছে। সে অনেকগুলো মোকাবেলা করেছে, অনেক অফিসারকে ফাঁসিতে চড়িয়েছে, ডাজ নট ম্যাটার, কিন্তু তার প্রতি একটা মমত্ববোধ আছে। আবার অন্যদিকে যারা সাধারণ সিপাহী যারা আছেন, সোলজার যারা আছেন, তারা কিন্তু মারাত্মকভাবে এরশাদের ভক্ত। ফলে আপনি ক্যান্টনমেন্টের এলাকাতে প্রত্যেকটা সিপাহী জাতীয় পার্টি এবং এরশাদের যারা লোকজন আছে তাদেরকে মনে প্রাণে ভালোবাসে। একটা ট্রেডিশন হয়ে গেছে। তদ্রুপ বিএনপির সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে পুলিশের যে সম্পর্কটা, মানে আওয়ামী লীগ সরকারটা আসলে একটা পুলিশ বান্ধব সরকার, প্রচন্ড একটা পুলিশ বান্ধব সরকার। সেটা বঙ্গবন্ধুর জামানাতে তিনি যেমন প্রোটোকল নেননি, পুলিশের উপর নির্ভর করেছেন, আর শেখ হাসিনা তো পুলিশকে পারলে তো পুলিশের হাতে সবকিছু ছেড়ে দেন। ফলে এটা পুলিশ অনুভব করে। ফলে সেই অনুভবের জায়গা থেকে যেটাকে বলে অ্যাট্রোসিটি যেটা বলা হয়, এটা নিষ্ঠুরতা কখনো পুলিশ দেখাবে না। তারা মামলা করবে, গ্রেপ্তার করবে, হামলা করবে, যা কিছু করবে সেটা হলো ওই এলাকার যে পলিটিক্যাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কমপ্লাই করার জন্য, তার চাকরি বাঁচানোর জন্য। কিন্তু নিজের স্বপ্রণীতিতে আওয়ামী লীগ জামানাতে পুলিশ যে কাজ করেছে, এরশাদ জামানাতে পুলিশ যে কাজগুলো করেছে, কিংবা 2001 থেকে 2006 পর্যন্ত পুলিশ যে কাজগুলো করেছে, আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন করেছে, কিংবা 2009 থেকে আওয়ামী লীগের পক্ষে বিএনপির উপর, জামাতের উপর পুলিশ যে মারধর করেছে, নিজেরা স্বপ্রণোদিত একটা নাটক তৈরি করার কাজগুলো করেছে, ওই কাজগুলো আওয়ামী লীগের সাথে পুলিশ করবে না। 23শে জুনের আশঙ্কা বোধহয় একটু কেটে গেছে। খুব একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি, যদিও মাঠে সেনাবাহিনী এবং বিজিবি থাকবে 30শে জুন পর্যন্ত। ততদিন পর্যন্ত এক ধরনের পাহারা থাকবে, পুলিশ তো প্রস্তুত থাকবে। এক ধরনের প্রস্তুতি যে আওয়ামী লীগ 23 তারিখে করতে পারলো না, 24 তারিখে, 25 তারিখে এরকম কোনো অ্যাটেম্প্ট তারা নেয় কিনা। তবে মনে হয় না যে কোনো সংঘাতময় পরিস্থিতির দিকে আর আমরা যাব কিংবা আমাদের যেতে হবে আপাতত। সেরকম একটা পর্যায়ে আওয়ামী লীগ নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে, নানা ধরনের পত্রিকা নানা রকমের প্রতিবেদন তৈরি করছে, সেখানে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে, সেখানে মতামত রয়েছে, বিশ্লেষণ রয়েছে, নানা ধরনের প্রেক্ষাপট আলোচিত হচ্ছে। এবং আওয়ামী লীগের 77তম যে জন্মদিন, প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের উত্থান পতন নিয়ে বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আমরা ইতিমধ্যেই দেখেছি। সব গণমাধ্যম না হলেও 2-4টা গণমাধ্যমে আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এরকম নিউজও প্রকাশিত হয়েছে। সাহস করে গণমাধ্যমগুলো সেই নিউজ প্রকাশ করেছে। এরকম একটা সময়ের মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশের নতুন জাতীয় দৈনিক আগামীর সময় তারা একটা রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে তারা মূলত বলতে চাইছে আওয়ামী লীগের এই সময়ে এসে আওয়ামী লীগ 5 জন নেতার কাঁধে ভর করে সামনের দিন অতিবাহিত করতে চাচ্ছে কিংবা সামনে এগোতে চাচ্ছে। কারা সেই 5 নেতা, যে 5 নেতার কাঁধে ভর করে আওয়ামী লীগ এগোতে চাচ্ছে এবং
এখানে ইন্ট্রোতে শুধু বলে রাখি সেই 5 নেতার 5 জনই বাংলাদেশে অবস্থান করছেন। রিপোর্টটা চাঞ্চল্যকর হতে পারে যদি এই রিপোর্টটা সত্য হয়। চলুন একটু জেনে দেখি, রিপোর্টের ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি কোন 5 জনের ঘাড়ে। দর্শক, আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিভিন্ন নাশকতার পরিকল্পনা এবং বিভিন্ন ঘটনা। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং আওয়ামী লীগের এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।